আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিওতে যে ছাগলের বাচ্চাটি দেখতে পাচ্ছেন, ছাগলের বাচ্চাটির বয়স আজকে 2 দিন, কিন্তু জন্মের পর এর পায়খানার রাস্তা নেই। আল্লাহ পাক এই বাচ্চাটিকে এভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু খামারি এই জিনিসটা লক্ষ্য করে নাই যে এর পায়খানার রাস্তা আছে কি নাই। শুধু আস্তে আস্তে পেটটা ফুলতেছে, ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে। আর বাচ্চা কান্নাকাটি করে, জোরে জোরে চিৎকার করে, কারণ পায়খানা না করতে পারলে বুঝতে তো পারছেন যে কেমন কি অবস্থা, কত কষ্ট হয়, পেট ফুলে গেছে। এরপর তারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে যে না, আসলে এটা পায়খানা করার কোনো রাস্তা নেই। তারপর যখন আমাকে ফোন করে, তারপর আমি বাচ্চাটির কাছে আসি, দেখে এর পায়খানা করার একটা ব্যবস্থা, যে সেই অপারেশনটা করি আমি। করার পর দেখতে পাচ্ছেন যে কতগুলো মল সে ত্যাগ করছে। এরকম আরও অনেক আছে, পেছনে যতটুকু দেখতে পাচ্ছেন আর অনেক আছে, প্রায় 1 কেজির বেশি হবে। এটা সুন্দর করে কেটে দেওয়ার সাথে সাথে পেট থেকে একদম হাওয়া যেরকম বের হয় সেরকম শব্দ করে এই মলগুলো বের হতে হতে প্রায় 1 কেজির মতো সে পায়খানা করেছে অলরেডি। তো আপনারা যারা ছাগলের ভেড়ার খামার করেন, যদি এরকম কোনো সমস্যা ফেস করেন যে আসলে বাচ্চার পায়খানার রাস্তা নেই, সাথে সাথে আপনারা নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর গিয়ে বিশেষজ্ঞ ছাড়া সেখানে আসেন, দেখবেন এবং অপারেশন করে দেবেন, তাহলে আপনার বাচ্চাটি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে আসলেও অনেকটাই কষ্ট পাচ্ছিল এই বাচ্চাটা। পেটে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, পায়খানা ফুলে গেছে, চিৎকার চেঁচামেচি। মানুষের হলে তো আরও কত সমস্যা হতো। তো যাই হোক, আল্লাহ পাক দিয়েছে, এবার এর চিকিৎসা, এর ব্যবস্থা, অপারেশনের ব্যবস্থাও করেছেন। ইনশাআল্লাহ মোটামুটি এখন অনেকটাই সুস্থ বোধ করতেছে। যেখানে পেটটা ফুলে একদম ফুটবলের মতো ছিল, এখন পেটটা একদম খালি হয়ে গেছে। খালি হওয়ার পর পায়খানাটা বের হওয়া যাওয়ার পর অনেকটা আরাম বোধ করতেছে এবং ওর ভালো লাগতেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ভ্যাকসিন বা টিকা দেবেন, কীটনাশক ঔষধ খাওয়াবেন, অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।